নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা। আপনাদের মধ্যে অনেকেই আছেন ফেসবুক পেজ বানিয়ে সেখানে ভিডিও আপলোড করছেন, কিন্তু ভালো ভিউজ পাচ্ছেন না। কারণ কি জানেন? কারণ আপনারা ফেসবুক পেজে ভালোভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারছেন না, আর সঠিকভাবে ভিডিও আপলোড করেন না বলেই আপনাদের ভিডিওতে ভিউজ নেই। তো আজ আমি এই ভিডিওতে কিভাবে সঠিকভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন সেটাই শিখিয়ে নেব। তার আগে একটা রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা দেখে নিই। তো প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিতে হবে। এরপর আপনাকে আপনার পেজটা রিলোড করে নিতে হবে। এরপর আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগল ক্রোমে। কারণ যারা একেবারেই ফেসবুক পেজে নতুন ভিডিও আপলোড করছেন তারা হয়তো জানেন না সঠিকভাবে ভিডিওটা ঠিক কোথা থেকে আপলোড করতে হয়। তো আমার মনে হয় এই ভিডিওটা দেখুন, আপনাদের খুবই হেল্পফুল হবে। তো তার জন্য প্রথমে গুগল ক্রোমে চলে যেতে হবে। গুগল ক্রোমে গিয়ে ক্রিয়েটার স্টুডিও বলে আপনাকে সার্চ করতে হবে। কারণ আগে এই ক্রিয়েটার স্টুডিওটা হচ্ছে একটা অ্যাপ ছিল, ডাউনলোড করে সেখান থেকে ভিডিও আপলোড করা যেত। কিন্তু বর্তমানে এখন আর সেই অ্যাপটা পাওয়া যাচ্ছে না প্লে স্টোরে। এখন এই ওয়েবসাইটে এসেই কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে। তো এখানে আপনাকে ক্রিয়েটার স্টুডিও বলে সার্চ করতে হবে। সার্চ করলে দেখুন প্রথমেই যে লিঙ্কটা চলে আসবে ওই লিঙ্কটা আপনাকে ক্লিক করে নিতে হবে। নিয়ে এখানে এবার একটা কথা বলি, আমার এখানে পেজটা হচ্ছে ওপেন করাই আছে আগে থেকে। তো আপনাদেরকে কিন্তু পেজটা এখানে ওপেন করে নিতে হবে। তার জন্য আপনাকে এই যে পেজে আপনি ভিডিও আপলোড করবেন সেই পেজের মেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। এবার লগ ইন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানে এসে আপনি আপনার কন্টেন্টে গেলে দেখতে পাবেন কন্টেন্টে কতগুলো ভিউ হয়েছে, সমস্ত ডিটেলস। যেমন ইউটিউবে আমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে সমস্ত কিছু চেক করতে পারি, ঠিক সেই রকমই ক্রিয়েটার স্টুডিওটা হচ্ছে ফেসবুকের জন্য। ফেসবুকের জন্য আপনি সমস্ত কিছু ডিটেলস দেখতে পারেন এই ক্রিয়েটার স্টুডিওয়। তো এরপর আমাদের যেভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা চলুন দেখিয়ে দিই। তো এই প্রসেসে যদি না আপনি ভিডিও আপলোড করেন ফেসবুকে তাহলে কিন্তু কোনো দিনই মনিটাইজেশন পাবেন না। আর ভিউজ যতই ভিডিওতে পান মনিটাইজেশন তো হবেই না, আর ভালো ভিউজও আসবে না। তো ফেসবুক পেজে হোমে গেলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। ওখানে দেখতেই পেয়েছেন যে ক্রিয়েট এ পোস্ট বলে লেখা আছে, ওই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে আপনাদের সামনে। সেখানে হচ্ছে ভিডিও আপলোড করতে পারবেন, অ্যাড ভিডিও, ওই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি ভিডিও পোস্ট করতে চান। ওখানে গিয়ে কিন্তু আপনি ফটো পোস্ট করতে পারেন। তো এরপর আগে থেকে অবশ্যই ভিডিও রেডি করে রাখবেন। এবার ওখানে আপলোডে ভিডিওয়ে গেলে আপনার গ্যালারি থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন যেই ভিডিওটা আপনি আপলোড করবেন। এবার করে নেওয়ার পর ওখানে অ্যাড করলেই দেখবেন ভিডিওটা ওখানে আপলোডিং হতে থাকলো। এরপর এরকম পেজটা খুলে আসবে। খুলে গেলে আপনাকে প্রথমে টাইটেল দিতে হবে, ঠিক যেভাবে আমরা ইউটিউবে ভিডিও বানাই। এবার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান সমস্ত কিছুই কিন্তু আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। তাহলে কি হবে, এখানে এসে আপনি তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করতে পারবেন। নাহলে হটকারিতার মাঝখানে হঠাৎ করে কি টাইটেল দেবেন বা কি ডেসক্রিপশান দেবেন সেইভাবে কিন্তু ভালোভাবে টাইটেল ডেসক্রিপশান দিতে পারবেন না। তো আমিও এখানে আগে থেকেই রেডি করে রেখেছিলাম, এখানে টাইটেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমি টাইটেলটা বাংলায় লিখব, যেহেতু আমরা বাংলায় ভিডিও বানাই তাই টাইটেলটা কিন্তু বাংলায় দিতে হবে। আপনি ইংলিশেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অবশ্যই এখানে আপনি আপনার রিলেটেড আপনি আপনার টপিক অনুযায়ী টাইটেল দেবেন। এবার এমন একটা টাইটেল দেবেন যেন অডিয়েন্সের ভালো লাগে, অ্যাট্রাকটিভ যেন টাইটেলটা হয়। এরপর ফেসবুক টাইটেলে কিন্তু আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে। এখানে হ্যাশট্যাগের বেশি কাজ করে। ইউটিউবে যেমন টাইটেলে হ্যাশট্যাগ দেওয়া যায় না, কিন্তু ফেসবুকে আপনাকে টাইটেলটা বাংলায় ছোট করে লিখে বাকিটা আপনাকে একটা টপিক অনুযায়ী একটা ভাইরাল টাইপের হ্যাশট্যাগ এখানে ইউজ করতে হবে, যে হ্যাশট্যাগুলো বেশি বেশি কাজ করে। তারপরে চলে আসবো ডেসক্রিপশান বক্সে। আমি আগে থেকেই ডেসক্রিপশানটা রেডি করে রেখেছিলাম, তো সেখান থেকে আমি কপি করে নিয়ে ডেসক্রিপশান বক্সে এসে আমি পেস্ট করে দেব। তো আমি আমার ইউটিউব চ্যানেল ওয়াইটি সাপোর্ট বাংলা, ওখানে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি। ওখানে আরও ইউটিউব চ্যানেলের সমস্ত ডিটেলস, ওয়াইটি স্টুডিও সমস্ত সেটিং আমি ভিডিও বানাই। যদি কারো ভালো লাগে অবশ্যই এই চ্যানেলে এসে ভিজিট করতে পারেন।
তো এখান থেকে নিয়ে আমি যে ভিডিওটা এখন ফেসবুকে আপলোড করব সেটাই কপি করে নিচ্ছি। তো কপি হয়ে গেলে সরাসরি ফেসবুকের ডেসক্রিপশন বক্সে চলে আসবে, ওখানে এসে পেস্ট করে দেব। আপনারা অবশ্যই আগে থেকে ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ সমস্ত কিছুই রেডি করে রাখবেন, তাহলে সুবিধা হবে আপলোড করতে। এরপর দেখুন নিচে একটা লোকেশানের সাইন আছে, তো ওখানে ক্লিক করে আপনি অবশ্যই আপনার লোকেশানটা দেবেন। যেমন আমি এখানে ইন্ডিয়া দিচ্ছি, আপনারা আপনাদের লোকেশান অনুযায়ী ওখানে সার্চ করবেন, সার্চ করলে ওখানে দিয়ে দেবে। তারপর দেখুন থাম্বনেলের ওপরে যে অন অফ করা যায় যে সাইনটা আছে, ওটা প্রথমে অন করতে হবে। অন করলে আপনি এখানে একটা আপলোড করতে পারেন থাম্বনেল, বা ওখানে চুজ ফ্রেম আছে, তাহলে চুজ ফ্রেমে গেলে কিন্তু আপনাকে যে ভিডিওটা আপলোড করছেন সেখান থেকেই 4টে ফটো আপনি চুজ করতে পারবেন, সাজেস্ট করবে ওখান থেকেই। এবার যেটা আপনি করবেন, আপলোডে ইমেজে গেলে একটা থাম্বনেল আপলোড করতে পারবেন, বা হচ্ছে যদি থাম্বনেল আগে থেকে রেডি থাকে, যেমন আমি একটা আগে থেকেই থাম্বনেল রেডি করে রেখেছিলাম, সেটা এখানে আপলোড দিয়ে দিলাম। এবার ফেসবুকে ব্যাপার হচ্ছে একটা থাম্বনেল দিলে হয় না, এখানে 4টে দিতে হবে। দেখুন লেখাই আছে টেস্ট 4 ইমেজ, তো এখানে 4টে দিতে হবে, তাই আমি এখানে চুজ ইমেজ করে দিলাম। যে কারণে কি হলো, ভিডিওটাতে 4টে করে ছবি আমি এখানে সিলেক্ট করে নেব, কারণ 4টে করে থাম্বনেল বানানো সবার পক্ষে সম্ভব নয়। তো এরপর দেখুন ওখানে আরেকটা অপশান আছে ট্যাগ বা কোলাবরেটর। আপনি যদি কাউকে কোলাবরেটর করতে চান, ওখানে অপশানে গিয়ে লিঙ্কটা দিয়ে দিলে তার সঙ্গে করতে পারেন, বা ট্যাগ দিতে পারেন। যেমন ইউটিউবে ট্যাগ দেওয়া হয়, ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড, মানে আপনার ভিডিও, মানে আপনার টপিক যদি কেউ সার্চ করে সেখানে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, তবেই যদি আপনি ট্যাগগুলো দেন। তো তাই আমি এখানে ট্যাগগুলোও কিন্তু আগে থেকে রেডি করে রেখেছিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার আমার এখানে একটা জিনিস দেখাচ্ছে যে একটা আমি আপলোড করেছিলাম বলে থাম্বনেল, এখানে ভিডিওটা কিন্তু পোস্ট করা যাচ্ছে না, আমাকে 4টে ফটোই এখানে আপলোড করতে হবে, তাই এখানে চুজ এ ইমেজ করে দিলাম। এবার ভিডিও থেকে 4টে ছবি আমি এখানে সিলেক্ট করে দেব। তো এখানে এই যে ভিডিও থেকে আমি 4টে ইমেজ এখানে আপলোড করে দিচ্ছি, মানে সিলেক্ট করে দিচ্ছি। এই 4টে থাম্বনেলই হচ্ছে টেস্টিং করবে, মানে হচ্ছে আপনার অডিয়েন্সের কাছে 4টে ছবিতেই ভিডিওটা পাঠাবে। এবার অডিয়েন্স যেই থাম্বনেলটা দেখে ভিডিওটা বেশি ভিউজ হবে, সেটা অটোমেটিক্যালি সেই ভিডিওতে থাম্বনেলটা সিলেক্ট হয়ে যাবে। তো এরপর সরাসরি হচ্ছে আপনাকে নেক্সট করে যেতে হবে, আর এই কোণে দেখবেন শেয়ার আছে, শেয়ার করে গেলে নেক্সট করে গিয়ে পেজটা খুলে যাবে। ওখানে এক জায়গায় কপিরাইটিং বলে হচ্ছে কপিরাইট পড়বে কিনা আপনার ভিডিওটাতে, সেটা চেকিং হবে। চেকিং হয়ে যাওয়ার পর আপনি শেয়ার করবেন, করলে দেখবেন ভিডিওটা পোস্ট হয়ে গেছে। তো এইভাবে কিছুক্ষণ সময় নেবে আপলোড হতে। আপলোড হয়ে গেলে আপনার কাছে এইরকম একটা পেজ চলে আসবে, ডান বলে লেখা থাকবে একটা কোণে, দেখুন নীল হয়ে আছে, ওই ডান অপশানটায় ক্লিক করবেন, করলে পুরো আপনার পোস্ট রেডি। এবার আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন। তো আমি কিন্তু এখানে আপনাদেরকে পুরো A to Z কীভাবে ভিডিও আপলোড করতে হয় স্টেপ বাই স্টেপ দেখালাম। আমি আশা করব এই ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হয়েছে। যারা একেবারেই নতুন ফেসবুক পেজে, তাদের তো প্রচুরই হেল্প হলো আমার মনে হয়। তো ভিডিওটা যদি আপনাদেরও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবারও এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।